আজকে মেনলি পার্সেন্টেজ চ্যাপ্টার যে ইলেকশন রিলেটেড যেসব কোশ্চেনগুলো দেওয়া ছিল সেগুলো সলভ করব, ঠিক আছে। তো যাই হোক, ইলেকশনের যে কনসেপ্টটা ছিল, ছোট্ট একটা কনসেপ্ট, সেটা আশা করছি মনে আছে। কি বলেছিলাম যে সবসময় যে টোটাল ভোট, মোট ভোটার সংখ্যা সবসময় 100% ধরবো, তাই তো। এই টোটাল ভোটার সংখ্যা বা টোটাল ভোটার যতগুলো থাকবে তার থেকে কিছু লোক ভোট দেবে, কিছু লোক ভোট দেবে না। মানে কিছু লোকের ভোট কাস্ট হবে, কিছু লোকের নট কাস্ট, মানে কিছু লোক ভোট দেবে না, ভোটদান থেকে বিরত থাকবে। এবার যারা ভোট দেবে তাদের কিন্তু সব ভোটই কাউন্ট হয় না, তাদের মধ্যে কিছু ভ্যালিড ভোট থাকে, কিছু ইনভ্যালিড ভোট থাকে। তাহলে কাস্টিং ভোট থেকে আবার দুটো ভাগ যায়, একটা হয় ভ্যালিড, একটা হয় ইনভ্যালিড, তাই তো বলেছি এটা। নেক্সট, এই ভ্যালিড ভোট থেকেই হয়ে যায় একজন বিজেতা, একজন লুজার, ঠিক আছে। একজন জেতে, একজন হারে। যদি দুজন প্রার্থী থাকে, তো দুজন থাক, তিনজন থাক, চারজন থাক, সবাই কি হয়, এই ভ্যালিড ভোট থেকেই ভোটগুলো পাই। তো এই ছিল একটা ছোট্ট মতো কনসেপ্ট। টোটাল ভোটার, টোটাল ভোটার, ভোটারের কিছু পার্সেন্টেজ ভোট দেবে না আর বাকিরা দেবে। যারা দেবে তাদের মধ্যে কিছু ভোট ভ্যালিড হবে, কিছু ইনভ্যালিড হবে। সেই ভ্যালিড ভোট থেকেই যে জিতবে সে সেই ভ্যালিড ভোটের কিছু পার্সেন্টেজ পাবে, আর যে হারবে সেই ভ্যালিড ভোট থেকেই পার্সেন্টেজগুলো পাবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে একটা ছোট্ট কনসেপ্ট তোমার ইলেকশন রিলেটেড। এবার চলো দেখে নি কোশ্চেনগুলো কি কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভ্যালিড ভোটের 60% পেয়েছে, মোট ভোটের 30% ইনভ্যালিড ভোট ছিল। তাহলে দেখো বলেছে টোটাল ভোটার সবসময় 100, তাই তো। এবার 30% ছিল ইনভ্যালিড, তাহলে যদি 30% ভোট ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড কত? 70। এবার একজন প্রার্থী কি হয়েছে, কি পেয়েছে? মোট ভ্যালিড ভোটের 60%, তাহলে ভ্যালিড ভোট আমার কাছে হচ্ছে 70 আর ইনভ্যালিড ভোট হচ্ছে 30, তাই তো। তাহলে ভ্যালিড ভোটের যদি 60% পাই, তাহলে 70-এর যদি আমরা 60% বার করে নিই তাহলে কত হবে? 6-7-এ 42, তাই তো। তাহলে 42 পেয়ে যাবে একজন, আরেকজন তাহলে কত পাবে? 70-এর মধ্যে যদি 42 একজন পায়, আরেকজন পাবে 28। ক্লিয়ার? এবার বলেছে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 4000 হয় তবে ইনভ্যালিড ভোট কত? মোট ভোট কত বলে দিয়েছে? 4000। আমার কাছে জানি মোট ভোট কত হয় সবসময় 100%, তাই না। তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 4000, 1%-এর ভ্যালু হবে 4000/100। এবার আমাকে বলেছে ইনভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোট 30%, মানে আমাকে এই পুরো ছকটা না করলেও হতো। এখানে যে আমি এই ছকটা বানালাম এটা পুরোপুরি না করলে হতো। যাই হোক, যেহেতু 30%টাই বার করতে দিয়েছে, তাহলে ইনভ্যালিড ভোট 30%, তাহলে ইন্টু 30 করে দেবো, ইনভ্যালিড ভোটের সংখ্যা আমার বেরিয়ে যাবে, যেটা হচ্ছে তোমার 1200। অপশন 1। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তুমি যদি এই টেবিলটা, এই ছকটা বানিয়ে নাও, তাহলে তোমাকে যা কোশ্চেন দেয় তুমি সেটা বের করে নিতে পারবে, ঠিক আছে। এটা বানানোটা শিখে নিও ভালো করে। চলো নেক্সট দেখি। নেক্সট বলেছে দুইজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে মোট প্রদত্ত ভোটে 20% হচ্ছে ইনভ্যালিড। তাহলে মোট ভোট সবসময় 100, এর যদি 20% ইনভ্যালিড হয় তাহলে এদিকে দেখো আমি ইনভ্যালিডটা লিখছি, এদিকে লিখবো ভ্যালিডটা, ঠিক আছে। তাহলে 20% যদি ইনভ্যালিড হয় তাহলে 80 হবে ভ্যালিড, ঠিক আছে। অবশিষ্ট ভ্যালিড ভোটের মধ্যে একজন প্রার্থী 55% ভোট পায়, তাহলে ভ্যালিড ভোটের 55% ভোট পায় একজন। তাহলে 80-র যদি আমরা 55% করি, ভ্যালিড ভোট তো 80, তাই না। এর যদি 55% করি আমরা, তাহলে দেখে নাও কত হয়ে যাচ্ছে। 5 11 55, 5 2 10, 2 4 8 44, তাই তো। তাহলে 80-র মধ্যে 44 যদি একজন পায়, আরেকজন কত পাবে? আরেকজন পাবে 36। এবার কোশ্চেন কি করেছে? মোট প্রদত্ত ভোটের সংখ্যা, মোট ভোটার সংখ্যা বলেছে কত? 7500। আর মোট আমরা কত জানি সবসময় হয়? 100। তাহলে 100% মানে এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে 7500।
তাহলে 1% সমান কত যাবে? 75, তাই তো? তাহলে কোশ্চেন করেছে অপর প্রার্থী, মানে একজন তো 55% পেয়েছে, অপর প্রার্থী কটি ভ্যালিড ভোট পেয়েছে? তাহলে অপর প্রার্থী দেখো পেয়েছিল 36, তাই না? এই তো ছিল 55%, 55%-এর ভ্যালু তো 40 পেয়েছিল, তাহলে অপর প্রার্থী পেয়েছিল কটা? 36%। তাহলে 1%-এর ভ্যালু যদি এটা হয়, 36%-এর ভ্যালু হয়ে যাবে 75 ইন্টু 36, 2700 হয়ে যাবে অ্যান্সার। অপশন 2 ক্লিয়ার। 3 নম্বর কি দেওয়া আছে? তিনজন প্রার্থী এ বি সি এর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের 80% ভোট প্রদান করে। এই যে 80% ভোট প্রদান করে মানে 80% লোক ভোট দেয়, তাহলে এটাই কিন্তু আমার কাছে কাস্টিং ভোটের কথা বলা হচ্ছে, তাই তো? ভোট কাস্ট হয়েছে 80%। যাই হোক, প্রদত্ত ভোটের 5% ছিল ইনভ্যালিড, 5% বলে দিয়েছে ইনভ্যালিড। তাহলে মোট সবসময় আমরা জানি 100-কে ধরি, তার মধ্যে দুটো ভাগ হয়, একটা হয় কাস্টিং ভোট কতগুলো, মানে কতজন ভোট দিয়েছে, আর কতগুলো ভোট দেয়নি। তাহলে বলেছে 80% ভোট প্রদান করে, তাহলে 80% ভোট কাস্টিং, নট কাস্ট হচ্ছে 20%, তাই তো? এবার কাস্টিং এর মধ্যে দুটো ভাগ হয়, একটা হয় ভ্যালিড, একটা হয় ইনভ্যালিড। এটা হচ্ছে ধরো ভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড। 5% ইনভ্যালিড ছিল বলে দিয়েছে, তাই না? 5% ইনভ্যালিড, তাহলে 80-র 5% মানে কত হবে? 4। এটা হচ্ছে ইনভ্যালিড, তাহলে 4 যদি ইনভ্যালিড হয় 80-র মধ্যে, তাহলে 76 হবে ভ্যালিড। এই 76-এর থেকে এবার 3জন প্রার্থী ছিল এ বি সি পেয়েছে, তাই তো? এ বি সি, এই 3জন প্রার্থী 76 মানে ভ্যালিড ভোট থেকেই পেয়েছে। কত কত পেয়েছে? এ পেয়েছে 50%, তাহলে 76-এর 50% মানে কত হবে? 38। বি পেয়েছে 40%, 76-এর 40% কত হবে? দেখো, 76-এর 40% করলে পয়েন্টে আসবে, ঠিক আছে? দেখে নাও একবার করে, 40% যদি করা হয়, দেখো এটা পয়েন্টে চলে আসবে। 4 7 28 আর 24, 30.4, ঠিক আছে? পার্সেন্টেজ করলে 30.4, 30.4 হচ্ছে বি। বাকি সি পেয়েছে, তাই না? প্রার্থী সি বাকি ভোট পেয়েছে বলছে, তাহলে বাকি আর কত হচ্ছে? 76 থেকে 38 বাদ দিলে 38 পড়ে থাকে, আবার 38 থেকে 30.4 বাদ দিলে 7.6 পড়ে থাকে। যাই হোক, এবার কোশ্চেনটা কি বলেছে দেখা যাক। যদি প্রার্থী এ প্রার্থী বি কে 2280 ভোটে পরাজিত করে, প্রার্থী এ প্রার্থী বি কে 2280 ভোটে পরাজিত করে, মানে প্রার্থী এ 2280টা ভোট বেশি পেয়েছে। কিন্তু আমি যদি পার্সেন্টেজে দেখি, প্রার্থী এ প্রার্থী বি এর থেকে দেখছি কত বেশি পেয়েছে? 7.6% বেশি পেয়েছে, তাই না? 30.4 প্রার্থী বি, আর প্রার্থী এ হচ্ছে 38, তাহলে কত বেশি হচ্ছে প্রার্থী এ? 7.6%। কিন্তু কোশ্চেনে বলা আছে 2280, তাহলে এরই ভ্যালু কত? 2280। 1%-এর ভ্যালু বার করে নেবো, এটা কেটে যাবে, 76, 3 দিন 228 মানে 300। ঠিক আছে, বলেছে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা কত? মোট সবসময় কত হয় বললাম? 100, তাই না? এটাই তো টোটাল ভোট আমার কাছে, 100%। তাহলে 1%-এর ভ্যালু যদি 300 হয়, 100%-এর ভ্যালু হয়ে যাবে আর দুটো শূন্য, মানে 30,000। অপশন 1 ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি বোঝা যাচ্ছে। চলো নেক্সট দেখি। দেখো 4 নম্বর বলেছে, দুজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটা নির্বাচনে নিবন্ধিত ভোটারের 25% ভোট দেয়নি। তার মানে কি? আবার 100টা যদি টোটাল ভোটার হয়, 25% ভোট দেয়নি মানে 25% ভোট কাস্ট হয়নি। তাহলে কত কাস্ট হয়েছে? 75%, তাই না? এবার কি বলেছে? প্রদত্ত ভোটের মানে যতজন ভোট দিয়েছে 20% হচ্ছে ইনভ্যালিড। তাহলে কাস্টিং ভোটের আবার 20% মানে 75-এর 20%, 75-এর 20% মানে হচ্ছে 1/5। তাহলে 75 ডিভাইডেড বাই 5 করলে হবে 5 15 75, তাই না? তাহলে 15% হচ্ছে ইনভ্যালিড। তাহলে দেখো, এটা হচ্ছে ভোট কাস্ট কত হয়েছে, এটা হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে? তাহলে এটা নট কাস্ট, আর এটা হচ্ছে ভ্যালিড। তাহলে 15 যদি ইনভ্যালিড হয়, ভ্যালিড কত হবে? 60। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? বিজয়ী প্রার্থী বলেছে ভ্যালিড ভোটের 60% পেয়েছে, তাহলে 60-এর যদি 60% করি, তাহলে 6 6 কত হবে? 36।
তাই তো? তাহলে 36 যদি বিজয়ী প্রার্থী পাই, বিজয়ী প্রার্থী মানে যে জিতেছে, তাহলে যে হেরেছে লুজার সে কত পাবে? সে পাবে 24। এবার দেখো, যে হেরেছে আর যে জিতেছে সে পেয়েছে 36, যে হেরেছে সে পেয়েছে 24%। পার্সেন্টেজে কত পার্সেন্ট ভোটে বেশি জিতেছে? তাহলে আমি বলতে পারি জিতেছে 12% ভোটে বেশি, তাই না? কারণ যে হেরেছে সে পেয়েছে 24%, যে জিতেছে সে পেয়েছে 36%, মানে 12% ভোট বেশি পেয়েছে। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 900 ভোটের ব্যবধানে জয়ী হয়। এখানে পার্সেন্টেজের ব্যবধানটা কত দেখছি? 12%। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 900 ভোট, তাহলে 12%-এর ভ্যালু হচ্ছে 900। কোশ্চেন করেছে পরাজিত প্রার্থী কতটি ভ্যালিড ভোট পেয়েছে। তাহলে 900%-এর ভ্যালু যদি 12%-এর ভ্যালু যদি 900 হয়, 1%-এর ভ্যালু হবে বাই 12, তাই তো? এবার জানতে চেয়েছে পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। তাহলে পরাজিত প্রার্থী ছিল 24, তাহলে ইন্টু 24 করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব। 12 দিয়ে 24, 900 দিয়ে 1800, মানে যে হেরেছে সে 1800টা ভোট পেয়েছে। অপশন সি 3। ঠিক আছে, ক্লিয়ার? চল নেক্সট দেখি। নেক্সট দেখো, দেওয়া আছে এ ও বি এর মধ্যে অনুষ্ঠিত একটা নির্বাচনে মোট ভোটের 25% ইনভ্যালিড ছিল। তাহলে 100 জন মোট ভোটার, তাহলে এখানে কতজন ভোট দিয়েছে দেয়নি কিছু বলা নেই, তাহলে ওটা ধরবো না, কাস্টিং নন কাস্টিং ধরার দরকার নেই। এখানে ডাইরেক্ট বলেছে 25% ইনভ্যালিড, তাহলে ইনভ্যালিডের জায়গায় আমি লিখবো 25%। তাহলে ভ্যালিড কত হবে? ভ্যালিড হবে আমার কাছে 75%, তাই তো? এবার বলেছে যদি এ ভ্যালিড ভোটের 60% ভোট পাই, তাহলে এ পেয়েছে ভ্যালিড ভোটের 60%, তাহলে 75-এর যদি 60% আমরা করে, তাহলে 45 হবে। 45 তুমি করে দেখে নিতে পারো। 75-এর 60% যদি তুমি করে দেখে নাও, তাহলে দেখে নাও কত হচ্ছে। 2 3 6, 2 5 10, 5 15 75, 3 15 45 হচ্ছে 45। তাহলে 45% পেয়েছে এ, তাহলে বি কত পাবে? 75-এর মধ্যে 45% যদি এ পাই, বি পাবে 30%। কোশ্চেন করেছে বি মোট প্রদত্ত ভোট সংখ্যার কত শতাংশ পেয়েছে, আমাকে পার্সেন্টেজে জানতে চেয়েছে। তাহলে আমার কাছে 30% তো অলরেডি বের করেই নিলাম পার্সেন্টেজে। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার না? এখানে কিন্তু কতগুলো ভোট পেয়েছে সংখ্যায় জানতে চাইনি, সেই জন্য কোনো সংখ্যাও দেওয়া নেই কোশ্চেনটাতে, আমাকে পার্সেন্টেজেই বা শতাংশতেই জানতে চেয়েছে। তাহলে বি পেয়েছিল 30% ভোট, অপশন 2। ঠিক আছে, চলো নেক্সট। তারপর 6 নম্বর দেখো কি বলা আছে। বলা আছে একটি নির্বাচনে নিবন্ধিত ভোটারের 2% ভোট দেননি, 500টি ভোট অবৈধ ছিল। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভালো করে মনে রাখো, এই টাইপটাও কিন্তু ভালো করে খেয়াল করো একবার। দেখো, ধরো যদি মোট ভোটার তো আমরা 100টা জানি, ঠিক আছে, পার্সেন্টেজই বলি বা 100 দিয়ে বলি, যা বলবো 100, ঠিক আছে। যার মধ্যে 2% ভোট দেয়নি, তাহলে 2% ভোট নট কাস্ট, মানে দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 98। ঠিক আছে, তাহলে কাস্টিং ভোট হচ্ছে 98। এবার এই কাস্টিং ভোট থেকে আমরা জানি ভ্যালিড আর ইনভ্যালিড হয়, তাই তো? একদিকে হয় ভ্যালিড আর একদিকে হয় ইনভ্যালিড। এবার মজার জিনিসটা হচ্ছে যে এইখানে কতগুলো ভোট ইনভ্যালিড সেটা কিন্তু আর পার্সেন্টেজে দেওয়া নেই। দেখো, সেখানে বলে দিয়েছে 500টি ভোট ইনভ্যালিড, মানে এখানে ইনভ্যালিডটা কিসে দেওয়া আছে? সংখ্যায় দেওয়া আছে। তাহলে সংখ্যাতে যদি দেওয়া থাকে, এগুলো তো আমরা পার্সেন্টেজে লিখি, তাহলে পার্সেন্টেজ থেকে সংখ্যাটা তো আমি ডাইরেক্ট লিখতে পারি না, এখান থেকে বিয়োগ করতে পারি না, তাই না? পার্সেন্টেজেই যদি দেওয়া থাকতো এত পার্সেন্ট ভোট ইনভ্যালিড, তাহলে 98-এর কত পার্সেন্ট হচ্ছে আমি বের করে নিতাম, যেরকম আগের অঙ্কগুলোতে করেছি। বাট এইখানে অবৈধটা আমাকে সংখ্যায় দেওয়া আছে, তাই এইগুলোকে ডাইরেক্ট এভাবে করা যায় না যেভাবে আগে আমরা করছিলাম। তো দেখো, তাহলে এখানে কিভাবে করব আমরা? ধরে নাও আমি এক্স ধরে নিচ্ছি, ধরো টোটাল ভোটার হচ্ছে 100x, কাস্ট করেছে 98x। এবার 98x ভোট কাস্ট হয়েছে, কত হবে? আচ্ছা, 500টি ভোট যখন ইনভ্যালিড বলেছে, ইনভ্যালিড কত? 500টা, তাহলে ভ্যালিড কত হবে? 98x মাইনাস 500 হবে তো, এটা হবে ভ্যালিড ভোট। এবার ভ্যালিড ভোট থেকে কি জানি আমরা? একজন উইনার একজন লুজার হয়, এখানে এ আর বি দিয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো, বলেছে
যদি ভোটার তালিকাভুক্ত মোট ব্যক্তির 43% এর পক্ষে ভোট দেয়, তাহলে ভোটার তালিকাভুক্ত মোট ব্যক্তি বলতে কি বোঝায়? কতগুলো আছে মোট মোট ব্যক্তি? মোট তো 100x, তাহলে 100xের 43% মানে 43x। এ কে ভোট দেই, তাহলে বি কে কতগুলো ভোট দিয়েছে না, ভ্যালিড ভোট তো এইটা, এখান থেকে যদি 43x মাইনাস করে দিই তাহলে বি এর ভোটার সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 98x থেকে 43x বাদ দিলে 55x পড়ে থাকে, আর -500 আছে, তাহলে -500 এখানে থাকবে। তাহলে এটা হলো এ এর ভোটের সংখ্যা, এটা হলো বি এর ভোটের সংখ্যা। ক্লিয়ার আপাতত? এইবার কোশ্চেনে বলে দিয়েছে যে এ বি কে 200টি ভোটে পরাজিত করে, মানে এ বি এর থেকে কটা ভোট বেশি পাই? 200টা। তার মানে আমি এখান থেকে এটা লিখতে পারি তো 43x, এটা এ এর ভোটার, মাইনাস এটাকে যদি লিখি বি এর ভোটারটাকে, এই পার্থক্যটাই কত বলা আছে? 200। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি একটু, 43 থেকে 55 বাদ দিলে 12x থাকে, আর 200 থেকে 500 বাদ দিলে হয় 300। তাহলে এখান থেকে x এর মান হয়ে যাবে 300/12। ক্লিয়ার না ব্যাপারটা? এবার আমাকে কোশ্চেন দিয়েছে কি মোট কতটি ভোট প্রদান করা হয়েছিল। মোট ভোট প্রদান কতগুলো করা হয়েছিল? ভোট প্রদান করা মানে ভোট দিয়েছিল কতজন মোট? দেখো 98x, তাহলে x এর মান যদি এটা হয় 98x এর মান হবে ইন্টু 98। এবার এটা একটু কাটাকাটি করে নেবো, 2 6 12, 2 4 8, 2 9 18, 6 দিয়ে 6 5 30, 50। তাহলে এটা হয়ে যাবে 2450, অপশন এ। আমাকে কিন্তু মোট ভোটারের সংখ্যা বার করতে বলেনি, বলেছিল মোট কটা ভোট প্রদান হয়েছিল। তাহলে কটা ভোট দেওয়া হয়েছিল সেটাই তো কাস্টিং ভোট, যেটা এখানে আছে 98x। তো এক্স এর মান জেনে গেছি আমি, 98 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দেখো জিনিসটা ভালো করে কিন্তু দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি। ধরে নিলাম বা মোট ভোটার সংখ্যা আমি 100x ধরে নিয়েছি এখানে একটা সুবিধার জন্য, 100x। বলেছে 2% ভোট দেয়নি, তাহলে 2x ভোট দেয়নি, ভোট দিয়েছে কত তাহলে 98x। এইবার এখানে 500টি ভোট অবৈধ, এই যে এখানে 500টি ভোট অবৈধ, এই লাইনটা, এই জায়গাটা থেকে আমাকে বুঝতে হবে অঙ্কটা এইভাবে করতে হবে। এখানে কিন্তু অবৈধ ভোট বা ইনভ্যালিড ভোটটা পার্সেন্টেজে আর দেওয়া নেই, সংখ্যায় দেওয়া আছে। তাহলে আমাকে এইভাবেই সলভটা করতে হবে। ঠিক আছে, তাহলে 98x আমার ভোট দিয়েছে। আমি প্রথমে কি করব? আচ্ছা, প্রথমে বলেছে 500টি ভোট অবৈধ, তাহলে কাস্টিং ভোট থেকে বৈধ অবৈধ বেরোয়, তাহলে ইনভ্যালিড 500টা ভোট বলে দিয়েছে কোশ্চেনে। তাহলে ভ্যালিড কত হবে? 98x থেকে 500টা বাদ দিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল ভ্যালিড। এবার ভ্যালিড ভোট থেকে একজন জেতে আর একজন হারে, একজন উইনার একজন লুজার। এবার বলেছে যে জিতেছে বা এ, সে মোট ব্যক্তির 43%, ভ্যালিড ভোটের কিন্তু 43% বলেনি, বলেছে মোটের 43%। তাহলে মোটটা যদি 100x হয়, তার 43% মানে 43x হবে। ঠিক আছে, তাহলে এ যদি 43x পায়, বি কতগুলো পাবে না, ভ্যালিড ভোট তো 98x মাইনাস 500, তাহলে এখান থেকে 43 মাইনাস করে দিলে যেটা পড়ে থাকবে সেটা বি এর ভোট হয়ে যাবে। এবার বলেছে এ বি এর থেকে 200টা ভোট বেশি পায়, তার মানে এদের দুজনকার পার্থক্যটা 200। সেই পার্থক্য মানে বিয়োগফল, দুটোকে বিয়োগ করে দিয়েছি, 200 করে দিয়েছি। এখান থেকে এক্স এর মান বার করলাম। এবার কোশ্চেন করেছে মোট কতগুলো ভোট প্রদান হয়েছিল, মানে মোট কতজন ভোট দিয়েছিল। দেখো মোট কতজন ভোট দিয়েছিল, মানে মোট কাস্টিং ভোট আমরা দেখলাম 98x, এক্স এর মান পেয়ে যাওয়ার পর সেটাকে 98 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, অ্যান্সার চলে আসবে। এবার হয়ে গেল, এটা একটু বড় টাইপের, এটাকেই একটু তাড়াতাড়ি শর্টকাটেও করা যায়, আমি সেটাও তোমাদেরকে বলে দিই, ভালো করে লক্ষ্য করো। দেখো এইখানে টোটাল ধরে নাও ভোট হচ্ছে 100টা। ঠিক আছে, এবার দুজন ভোট দেয়নি, সরি 2%, 98 ভোট দিয়েছে। ঠিক আছে, 98 ভোট দিয়েছে, তোমাকে প্রথমে ধরে নিতে হবে যে 98 ভোট দিয়েছে, 98ই হচ্ছে বৈধ ভোট, কোনো অবৈধ ভোট নেই। মানে এখানে যে 500টা ভোট অবৈধ বলেছে না, এটাকে প্রথমে সাইডে ভেবে নাও যে 500টি ভোট অবৈধ নয়, সবাই বৈধ, তাহলে 98ই হচ্ছে বৈধ। ঠিক আছে, এবার কি বলেছে এ মোট ভোটের 43% পেয়েছে, মোট ভোট কত 100, এর যদি 43 পাই এ, তাহলে বি কত পাবে? দেখো মোট ভোটের 43% পেয়েছে এ, তাহলে মোট ভোটটা যেহেতু 100 ছিল, তার 43% মানে 43কে বোঝায়, সেটা পেয়েছে কে? এ। তাহলে বি কত পাবে না, টোটাল ভোট তো 98 দিয়েছে, তার মধ্যে 43 যদি এ পেয়ে যায়, বি পাবে 55। এবার এই যে এ আর বি এর মধ্যে পার্থক্য 12, এটা সমানই
পার্থক্যটা কত বলেছে কোশ্চেনে 200, এখানে কিন্তু আর 200 লিখবো না, কারণ আমি অবৈধ ভোটটাকে ধরিনি। তাই এই অবৈধ ভোট আর এ আর বি এর মধ্যে যে পার্থক্য, এই দুটোকে আমি মাইনাস করে দেবো। ঠিক আছে, নিয়ে যেটা পাবো সেটাই এই পার্থক্য বা এই গ্যাপটার মান হয়ে যাবে। তাহলে 12-র মানই হয়ে গেল 300। তাহলে 1-এর মান কত? বাই 12। কোশ্চেন করেছে কতজন ভোট দিয়েছে, ভোট তো দিয়েছে 98 জন, তাহলে ইন্টু 98 হয়ে যাবে অ্যান্সার 2450। এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট। ডাইরেক্ট আমরা প্রথমে ধরে নেবো 98, তো 98ই হচ্ছে বৈধ ভোট, কোনো অবৈধ এখানে নেই। তারপর 43, তারপর যা দিয়েছে 43% এ পেয়েছে, তাহলে বি যত পাচ্ছে। এবার এ আর বি এর যে গ্যাপ, ভোটের গ্যাপ, সেটা এই অবৈধ ভোট যেটা ছিল আর এ আর বি, এ বিকে যত ভোটে পরাজিত করেছিল, মানে ওদের দুজনকার ভোটের পার্থক্য, আর অবৈধ ভোট যেটা ছিল, সেই দুটোর পার্থক্যটাই হবে এই গ্যাপটা। সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, ক্লিয়ার, মনে থাকবে। আদারওয়াইজ এটা তো বেসিক মেথড, বেসিক মেথডটা তো বুঝতেই হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি ওটা কি বলেছে। বলা আছে 2জন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটা নির্বাচনে মোট ভোটারের y% ভোট দেয়নি। তাহলে মোট ভোটার যদি 100 হয়, এর y% ভোট দেয়নি, তাহলে দিয়েছে কত? বলতে পারি 100 মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাস্টিং, এটা হচ্ছে নন কাস্ট বা নট কাস্ট দেয়ার ভোট। ঠিক আছে, তারপর বলছে প্রদত্ত ভোটের 10% অবৈধ ঘোষণা করা হয়। তাহলে কাস্ট থেকে আমাদের বৈধ আর অবৈধ হয়, ভ্যালিড আর ইনভ্যালিড। তাহলে এখান থেকে ভ্যালিড আর ইনভ্যালিড আমি পেয়ে যাব। বলা আছে 10% অবৈধ, তাহলে এইটার 100 মাইনাস ওয়াই 10% অবৈধ, তাহলে 100 মাইনাস ওয়াই 90% বৈধ ভোট। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 59.375%। আচ্ছা, এটা একটু ক্যালকুলেট করে নিই। 59.375, আচ্ছা পয়েন্টটা যদি আমি উঠিয়ে দিলাম ধরে নাও, তাহলে পার্সেন্টেজের জন্য নিচে একটা 100, আর পয়েন্ট ওঠানোর জন্য 3টের আগে ছিল, সেই জন্য 3টে জিরো বসে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 15, এটা 25 দিয়ে কাটো। দেখো যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে 50, 75, 7, 125, নিচে হয়ে যাবে 4 100। ঠিক আছে, আবার এটা কেটে যাবে 25 দিয়ে, আবার এটা যদি 25 দিয়ে কাটি, 9 বার যাবে, 9 225, 5 125, আর নিচে এটা কেটে যাবে 16, 16 400, 160। এবার এটা কেটে দাও 5 দিয়ে, 5 1995, 5 32। তাহলে আমি বলতে পারি বিজয়ী প্রার্থী এই ভ্যালিড ভোটের কত ভোট পেয়েছে? 9 32 ভোট পেয়েছে। তাহলে যে হেরে গেছে সে কত পাবে? এ যদি 9 32 পায়, তাহলে এ আর কত বেঁচে আছে? সরি 9 নেই, 19 32, তাহলে 19 আর 13 32 হয়, তাহলে যে হেরেছে সে পাবে 13 32। তাই তো, পাবে তো। যে জিতেছে সে যদি 19 32 পায়, মানে 32টার মধ্যে 19টা পায়, তাহলে যে হেরেছে সে 32টার মধ্যে কটা পাবে? 13টা, কারণ টোটাল তো 32, তাহলে 19 আর 13 মিলে 32 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো যে জিতেছে সে কত বেশি ভোটে জিতেছে। এখানে 19 32, এখানে 13 32, বিয়োগ করতে হলে কত হয়ে যাবে? 6 32। কিন্তু কোশ্চেনে বলেছে 2484 ভোটের ব্যবধানে জয়ী হয়, তো এটারই ভ্যালু হচ্ছে 2484। একের ভ্যালু হয়ে যাচ্ছে 2484/6 ইন্টু 32। কাটাকাটি করে নাও, 4 6 24, 6 কে 6, 424, তাহলে 414 ইন্টু 32। এটা হচ্ছে একের ভ্যালু। এক মানে এখানে কোনটা পেয়ে যাব? এক মানে সম্পূর্ণ অংশ, আর এই জয়ী আর পরাজয়ী প্রার্থী মিলে সম্পূর্ণ অংশ মানে কোনটা পাবো? এই ভ্যালিড ভোট। তাহলে বৈধ ভোট হয়ে গেল 414 ইন্টু 32। ঠিক আছে, এবার আমি তো জানি 90% ভোটই বৈধ, তাহলে আমাকে যদি কাস্টিং ভোট বার করতে হয়, কিভাবে বার করব? তাহলে এই যে বৈধ ভোটের আমি এই মানটা পেলাম, এটা কি? এটা তাহলে হলো, এটা আমার কাছে হলো ভ্যালিড, ভ্যালিড ভোট। ঠিক আছে, কিন্তু ভ্যালিড ভোটের পার্সেন্টেজের ভ্যালু কত দেখছি? 90%। তাহলে আমি বলতে পারি 90%-এর ভ্যালুই হচ্ছে 414 ইন্টু 32।
তাহলে 100%-এর ভ্যালু কত, ইন্টু 90 ইন্টু 100 করে দিলে আমি পেয়ে যাবো। আচ্ছা, এখান থেকে যদি আমি 100% বার করি, এই যে 90 আর এই 10, 100%, এই দুটো মিলে কি পাবো, আমি কাস্টিং ভোটটা পাবো। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেশন করে এটা যেটা হবে এখানে, 9 দিয়ে যদি কাটি, ধরো 4 9 36, 36 5 6 9 54, তাহলে 46 ইন্টু 320, এটা কি পেয়ে গেলাম আমি, এটা পেয়ে গেলাম কাস্টিং ভোট, মানে যতজন ভোট দিয়েছে। তাহলে এটা আমার কাছে পেয়ে গেলাম কাস্টিং ভোট। ঠিক আছে, কতজন ভোট দিয়েছে। এবার মোট ভোটারটা যদি বার করতে চাই, কিভাবে বার করবো? আচ্ছা, মোট ভোটারের সংখ্যাটা আমাকে কোশ্চেনে দেখো দেওয়া আছে, মোট ভোটারের সংখ্যা কত, 16,000। তো 16,000-এর মধ্যে 46 ইন্টু 320, মানে এটা যদি একটু মাল্টিপ্লাইটা করে নিই, 46 ইন্টু 32, 6 দিয়ে 12, 4 দিয়ে 8 9, 3 6 18, 4 3 12 13, 2 7 4 1, 14,720। তাহলে কাস্টিং ভোট হয়ে যাচ্ছে 14,720, আর মোট ভোটার কত, 16,000। টোটাল ভোট কত, 16,000। তাহলে কতজন ভোট দেয়নি, দুটোকে মাইনাস করলে আমি পেয়ে যাবো, তাই না? ভোট দিয়েছে 14,720, মোট ভোটার 16,000, তাহলে ভোট দেয়নি আমি বলতে পারি 1,280। কিন্তু আমাকে জানতে চাইছে কত পার্সেন্ট ভোট দেয়নি, কারণ ওয়াইটা পার্সেন্টেজে আছে, তাই না? তো কত পার্সেন্ট ভোট দেয়নি, ভোট দেয়নি 1,280 বাই টোটাল, টোটাল কত, 16,000 ইন্টু 100 পার্সেন্টেজে করতে গেলে 3টে জিরো কেটে যাবে, 16 দিন যদি এটা কাটি, 16 8 112, তাই তো, মানে অ্যান্সার হয়ে যাবে 8%, অপশন সি। ক্লিয়ার? পুরো স্টেপ বাই স্টেপ করলাম, আশা করছি তোমাদের জিনিসটা বোঝা গেছে। প্রথমে এখানে দেখো, এটা ভগ্নাংশে লিখেছিলাম, ভগ্নাংশে 1 মানেই সম্পূর্ণ অংশ বোঝায়, কিন্তু এটা তো ছিল জয়ী আর পরাজয়ী প্রার্থীর ভোটের পার্সেন্টেজ, যেখানে সম্পূর্ণ অংশ বলতে আমার কি বেরোবে, ভ্যালিড, কারণ ভ্যালিড ভোট থেকে এটা পাই। তারপর ভ্যালিড ভোটটা 90% ধরে, যে এখানে আমার সম্পূর্ণ অংশটা বা 100%-এর ভ্যালু বার করলাম, ভ্যালিড ভোট থেকে আমার 100 বার করলে কে বেরোবে, কাস্টিং ভোট বেরোবে, তো সেই জন্য এটা কাস্টিং ভোট পেরিয়ে গেলাম। আর টোটাল ভোট তো দেওয়া ছিল, তো টোটাল ভোট যদি আমার জানা থাকে, কতজন ভোট দিয়েছে সেটা যদি জানা থাকে, তাহলে কতজন দেয়নি বা কত পার্সেন্টেজ দেয়নি সেটা আমি বের করে নিতে পারবো, যেটা হয়ে গেল 8%। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট তো বলা আছে, দুইজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে মোট ভোটারের 12% ভোট দেয়নি। তাহলে 12% ভোট দেয়নি, মানে ভোট দিয়েছে কত, 88, 12 দেয়নি, এটা নন কাস্ট, এটা কাস্ট। বিজয়ী প্রার্থী মোট ভোটের 68% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীকে 2880 ভোটে পরাজিত করে। এবার যে বিজয়ী প্রার্থী, দেখো এখানে ভ্যালিড ইনভ্যালিড কিছু বলা নেই, তার মানে যতজন ভোট দিয়েছে সবগুলোই ভ্যালিড, কিন্তু বলছে বিজয়ী প্রার্থী মোট ভোটারের 68% ভোট পেয়েছে। তাহলে ওই যে বিজয়ী প্রার্থী, এখান থেকেই তাহলে কাস্টিং থেকে এবার বিজয়ী প্রার্থী আর পরাজয়ী প্রার্থী বেরোবে, কিন্তু বিজয়ী প্রার্থী পেয়েছে মোট ভোটারের 68%, মোট ভোটার কত, 100, এর 68% মানে বিজয়ী প্রার্থী পেয়েছে, মোট ভোটার 68% করে দিলাম, যেহেতু মোট ভোটার 100, তার 68% মানে 68। ঠিক আছে, তাহলে বিজয়ী প্রার্থী যদি 68 পাই, পরাজয়ী প্রার্থী কত পাবে, টোটাল ছিল 88, বিজয়ী যদি 68 পেয়ে যায়, এ পাবে 20। এবার বলেছে বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বীকে 2880 ভোটে হারায়, কিন্তু এখানে আমি পার্সেন্টেজে দেখছি 48, তাহলে 48%-এর ভ্যালুই হচ্ছে 2880, 1%-এর ভ্যালু হয়ে যাবে 2880 বাই 48। এবার আমাকে কি বার করতে বলেছে, নির্বাচনে মোট কতজন ভোট প্রদান করেছিল, ভোট প্রদান করেছিল মানে কতজন ভোট দিয়েছিল, 88 জন, তাহলে 88% বার করতে হবে আমাকে, ইন্টু 88। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করে নিতে, এটা একটু ক্যালকুলেশন করে নাও, 6 48, 8 11 88, 6 দিকে দাও, 4 6 24, 6 48, 0, তাহলে এটা হলো 46 46, 6 0, সরি 6 8 48 না, 48 48, 8 2 5 0, 5280, মানে অপশন এ। ক্লিয়ার তো ব্যাপারটা? চলো নেক্সট দেখি।
নেক্সট দেখো দেওয়া আছে, দুইজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটা নির্বাচনে পরাজিত প্রার্থী বৈধ ভোটের 42% ভোট পেয়েছিল এবং 7,68,400 ভোটের ব্যবধানে পরাজিত হয়। তো যাই হোক, বৈধ ভোটের মানে ভ্যালিড ভোটের কত পার্সেন্ট ভোট পেয়েছিল? 42%। তাহলে যে হেরেছিল সে যদি 42% পায়, যে জিতেছিল সে কত পাবে? সে পাবে 58%। তাই তো, এ উইনার এ লুজার। এবার যে জিতেছে আর যে হেরেছে এদের দুজনের মধ্যে ব্যবধানটা দেওয়া আছে, ব্যবধানটা পার্সেন্টেজে দেখছি আমরা কত হচ্ছে, 16%। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 7,68,400। তাহলে 16%-এর ভ্যালু যদি এটা হয়, 1%-এর ভ্যালু হবে 7,6,8,400 বাই 16, আর 100%-এর ভ্যালু করলে ইন্টু 100। দেখো এখান থেকে যদি আমি 100% বার করি তাহলে আমি ভ্যালিড ভোটটা পেয়ে যাব, তাই তো। তাহলে এটা যদি একটু ক্যালকুলেট করে নিই, 16 দিয়ে কেটে দাও, 4, 16, 64, 8 বার 0, 16 দিয়ে 32, 5, 16, 80। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4802500। ঠিক আছে, এটা হয়ে গেল আমার কাছে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট। ঠিক আছে, এবার কি দিয়েছি দেখি, যদি 82,560টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। আচ্ছা, ভ্যালিড ভোট আমি পেয়ে গেলাম, ভ্যালিড ভোট আমি পেলাম 48,02,500। ইনভ্যালিড ভোট দেওয়া আছে কত, কোশ্চেনে ইনভ্যালিডটা দেওয়া আছে 82,560। তাহলে টোটাল কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, কতজন ভোট দিয়েছে সেটা আমি বার করতে পারবো। কাস্টিং ভোট কিভাবে বার করতে হয় আমাকে, ভ্যালিড প্লাস ইনভ্যালিড দুটোকে যোগ করে দেবো। ভ্যালিডটা হচ্ছে 48,02,500 প্লাস 82,560। এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 48,85,060। ঠিক আছে, 48,85,560। ঠিক আছে, তাহলে এগুলো হলো কাস্টিং ভোট, মানে যতজন ভোট দিয়েছে। কিন্তু কোশ্চেনে দেখো বলেছে 20% ভোটার ভোট দেননি। তাহলে 20% ভোটার যদি ভোট না দেয়, তাহলে এই যে কাস্টিং ভোট পেলাম এটা নিশ্চয়ই 80%-এর ভ্যালু, তাই না? এটা তো 80%-এর ভ্যালু। তাহলে আমাকে যদি বার করতে হয় যে, তাহলে আমি বলতে পারি 80% সমানই হচ্ছে এটা, 80%-এর ভ্যালু হচ্ছে এটা, 1%-এর ভ্যালু হবে বাই 80। এবার যদি আমি 20%-এর ভ্যালু বার করি, কেন 20%-এর বার করছি, কারণ আমাকে বলেছে কত 20% লোক ভোট দেয়নি, তাহলে কতজন ভোট দেয়নি সেটা আমি পেয়ে যাবো। তাহলে 20%-এর ভ্যালু দেখো এখান থেকে হয়ে যাবে 4 × 4, 4, 2, 8, 4, 2, 8, 4, 1, 4, 4, 2, 8, 4, 6, 24, 4, 5, 20। এটা হবে 12,21,265। তাহলে 12,21,265 জন ভোট দেয়নি। এইবার আমাকে কোশ্চেন করেছে, তবে অবৈধ ভোটের সংখ্যা, অবৈধ ভোটের সংখ্যা কত ছিল? এই যে এটা 82,560। অবৈধ ভোটের সংখ্যা মানে 82,560। ভোট না দেওয়া ভোটারের সংখ্যা, ভোট না দেওয়া ভোটার মানে 20%, যার ভ্যালু পেয়ে গেলাম এটা। তার কত শতাংশ বলেছে, তাহলে ডিভাইডেড বাই 265, আর পার্সেন্টেজ চেয়েছে মানে ইন্টু 100। 100-র জন্য এখানে দুটো জিরো দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 12,21,265, এখানে 82,56,000। এটা হচ্ছে 7 × 84, 7-এর থেকে কম হবে। অপশনে দেখছি 7-এর থেকে কম একটাই অপশন আছে 6.8, তাহলে এটাই হয়ে যাবে 6.8%। ক্লিয়ার ব্যাপারটা? ভালো করে মন দিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে অঙ্কগুলো। ঠিক আছে, প্রত্যেকটা ধাপে ধাপে আমি করেছি, স্টেপ জাম একবারেও করিনি। তো একবার ভালো করে মন দিয়ে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো দেওয়া আছে, রাজু, রবি এবং অশোক একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট প্রদত্ত ভোটের 5% অবৈধ ছিল। ঠিক আছে, 5% অবৈধ মানে 95% বৈধ। এটা হচ্ছে ভ্যালিড। ইনভ্যালিড হচ্ছে 100 থেকে, তাই না? ইনভ্যালিড হচ্ছে কত, 5%। এবার কি বলেছে, রাজু মোট ভোটের 30%। মোট ভোটের, রাজু মোট ভোটের, মোট ভোট কত, 100।
বৈধ ভোটের বলেনি কিন্তু, মোট ভোটের, এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। মোট ভোটের বলা আছে, বৈধ ভোটের নয়। তাহলে মোট ভোট তো 100, এর 30% যদি হয় তাহলে রাজু পেয়েছে 130%, মানে 30। রবি মোট ভোটের 32%, তাহলে মোট ভোট তো 100, 32% মানে 32 ভোট পাই। আচ্ছা, এটা হচ্ছে রাজু, এটা হচ্ছে রবি। বিজয়ী প্রার্থী সর্বনিম্ন ভোট প্রাপ্ত প্রার্থীর তুলনায় এতগুলো ভোট বেশি পায়। আচ্ছা, আরেকজন কি আছে? রাজু, রবি আর অশোক। অশোক ও কতগুলো ভোট পাবে? দেখো, 30 আর 32, 62 তো হয়ে গেছে। টোটাল ছিল কত? 95। তো 95 থেকে যদি 62 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 33। এবার কোশ্চেন করেছে বিজয়ী প্রার্থী, তাহলে কে বিজয়ী? এই বিজয়ী হচ্ছে 33, যেহেতু পেয়েছে। সর্বনিম্ন ভোট প্রাপ্ত প্রার্থী কি? রাজু। এর তুলনায় 51-36 ভোট বেশি পায়। কিন্তু আমি এখানে পার্সেন্টেজ দেখছি 3%, তাই না? 3% বেশি পেয়েছে অশোক। এই 3%-এর ভ্যালু 51-36, 1% ভ্যালু বাই 3। এবার কোশ্চেন করেছে মোট কতগুলি ভোট প্রদান হয়েছে। তো মোট কতগুলি ভোট প্রদান হয়েছে মানে মোট ভোটারের সংখ্যা, কারণ এখানে তো কত পার্সেন্ট লোক ভোট দেয়নি সেটা বলেনি, তার মানে আমাকে এখানে 100টি ভ্যালু জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে ইন্টু 100 করে দেবো। সেটা দাও, 317, 51, 3 3, 3 2 6, 17, 12, 0 0, 17, 12, 0 0 মানে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। তারপর দেখো 11 নম্বর কি দেওয়া আছে। একটা নির্বাচনে ভোটদানের অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের 90% ভোট প্রদান করেন। তো যাই হোক, টোটাল ভোটের 100%, যার মধ্যে 90% ভোট দেয়, মানে কাস্ট হচ্ছে 90%, নন কাস্ট হচ্ছে তাহলে 10%। দেওয়া ভোটের 80% ছিল ভ্যালিড, তাহলে যতজন দিয়েছিল তাদের ভ্যালিড ভোট হচ্ছে 80% আর ইনভ্যালিড হচ্ছে বাকিগুলো। তাহলে 90-র 80% মানে 8 9 72, আর ইনভ্যালিড হবে তাহলে কত? 18টা। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পান, তাহলে বৈধ ভোটের 60% পান বিজয়ী প্রার্থী। তাহলে 72-এর 60% পায় বিজয়ী প্রার্থী, আর এ পাবে 40%, তাই না? এই যদি 60% পাই, কত পাবে? 72-এর 40%। আমাকে কোশ্চেনে বলেছে যদি বিজয়ী প্রার্থী 64,800টি ভোট পেয়ে থাকে, তাহলে বিজয়ী প্রার্থী ভোটের সংখ্যা আমি এখানে দেখলাম 72-এর 60%। এটারই ভ্যালু কত দেওয়া আছে তাহলে? 64,800। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 64,800 ইন্টু 100টা উপরে চলে যাবে বাই 72 ইন্টু 60। এটা একটু কাটাকাটি করো, 6 কে 6, 6 8 48, 9 দিয়ে কাটো, 8 9 72, 9 12 108, 8 দিয়ে কেটে দাও, 8 একে 8, 5 8 40, 1500। ঠিক আছে, এটা হচ্ছে 1%-এর ভ্যালু। আমাকে কোশ্চেন করেছে তবে মোট ভোটদানের অধিকারপ্রাপ্ত মোট ব্যক্তি সংখ্যা কত, মানে মোট ভোটার কত? 100%, মানে আরো দুটো জিরো চলে আসবে, মানে অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। দেখো, বলা আছে একটা নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 37% ভোট পেয়ে 5,20,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়। তাহলে একজন যদি 37% ভোট পায়, তাহলে আরেকজন কত পাবে? মোট ভোটের মানে 100, এর যদি 37% একজন পায়, তাহলে আরেকজন পাবে 63%, তাই তো? এবার ভোটের ব্যবধানটা কত বলেছে? 5,20,000, কিন্তু আমি এখানে পার্সেন্টেজ ব্যবধানটা কত দেখতে পাচ্ছি? 26। এই 26%-এর ভ্যালু হচ্ছে 5,20,000। তাহলে 1%-এর ভ্যালু বাই 26, মোট ভোটার বলেছে মানে 100%-এর ভ্যালু। 26 2 52, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেওয়া আছে একটা নির্বাচনে মাত্র 2জন প্রার্থী ছিলেন, বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পায়। তাহলে যে জিতেছে সে মোট ভোটের 48% পেয়েছে, তাহলে যে হেরেছে সে পাবে, আচ্ছা, তার প্রতিদ্বন্দ্বী 6800 ভোট পান, যা মোট ভোটের 34%। তাহলে দেখো, এটা বলে দিচ্ছি 34% এ পেয়েছে মোট ভোটের 34%, আর বিজয়ী প্রার্থী পেয়েছে মোট ভোটের 48%। ঠিক আছে, অবশ্যই আমি বুঝতে পারছি এখানে কিছু ভোট কি আছে, অবৈধ আছে, তাহলে এটা ভ্যালিড ভোট থেকে জয় আর বিজয় এসছে। কিছু ইনভ্যালিড ভোটও আছে এখানে। ঠিক আছে, কিছুটা ভোট অবৈধ ছিল বলেই দিয়েছে।
তাহলে বিজয়ী প্রার্থীর জয়ের ব্যবধান অবৈধ ভোটের সংখ্যা কত, মানে বিজয়ী প্রার্থী আর জয়ী প্রার্থীর মধ্যে জয়ের যে ব্যবধান মানে কত ভোটে জিতেছে প্লাস অবৈধ ভোটের সংখ্যা কত, দুটো বার করতে বলেছে। যাই হোক, তাহলে যে জিতেছে সে 48%, যে হেরেছে সে 34% পেয়েছে। কোশ্চেনে বলে দিয়েছে যে প্রতিদ্বন্দ্বী মানে যে হেরেছে সে 6800 ভোট পায়, তাহলে 34% ভ্যালু হচ্ছে 6800, 1%-এর ভ্যালু হয়ে যাবে 200। তাহলে মোট ভোটারের সংখ্যা আমি বলতে পারি এটা হয়ে গেল 20,000, মোট ভোটার 20,000। ঠিক আছে, এখান থেকে ভ্যালিড আর ইনভ্যালিড ছিল। এইবার একটা জিনিস, মোট ভোটারের মধ্যে দেখো 48% পেয়েছে যে জিতেছে আর 34% পেয়েছে যে হেরেছে। তাহলে 48 আর 34 দুটো মিলে 82% ভোট তো পেয়ে গিয়েছে দুজন মিলে, তার মানে 18% ভোট ইনভ্যালিড হয়ে গেছে, তাই তো। এবার 2000-এর 18% মানে কত হয়ে যাচ্ছে, 2000 নয় 20,000, 20,000-এর 18% মানে দেখো 18 দিয়ে 3600 ভোট, এটাই হয়ে গেল ইনভ্যালিড ভোট। ঠিক আছে, 3600 হচ্ছে ইনভ্যালিড ভোট। আর একটা কি বলেছে, বিজয়ী প্রার্থীর জয়ের ব্যবধান। তো জয়ের ব্যবধান কত পার্সেন্টের, জয়ের ব্যবধান আমি দেখতে পাচ্ছি 14%-এর। এবারে 1%-এর ভ্যালু যদি 200 হয়, 14%-এর ভ্যালু কত হয়, 14 দিয়ে 2800। তাহলে বিজয়ী প্রার্থীর জয়ের ব্যবধান হচ্ছে 2800 আর অবৈধ ভোটের সংখ্যা হচ্ছে 3600, মানে অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। এর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে মোট নথিভুক্ত ভোটারের 75% ভোট প্রদান করেন। তাহলে 100 জন যদি ভোটার ছিল, 75 জন ভোট দেয়, 25 জন দেয় না। ঠিক আছে, যাদের মধ্যে 2% ভোট ইনভ্যালিড, তাহলে এটা হচ্ছে কাস্টিং, এদের মধ্যে ইনভ্যালিড হচ্ছে 2%, তাহলে ভ্যালিড 2%, তাহলে 98% হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার বলছে একজন প্রার্থী 9,261টি ভোট পায় যা বৈধ ভোটের 75%, মানে ভ্যালিড ভোটের 75% একজন ভোট পায়। ঠিক আছে, যেটাই কত, 9,261। তাহলে আমি এইখান থেকে দেখো পার্সেন্টেজটা ভাঙিনি 75 থেকে, তাই না, 75-এর 98% কত হচ্ছে আমি সেটা কিন্তু লিখিনি। তাহলে আমি কাস্টিং ভোটের মানে 75-এর 98% করলে আমি বৈধ ভোট পাবো, এটা পাবো। আর এই বৈধ ভোটের 75% করলেই এই ছেলেটা যে যতগুলো ভোট পেয়েছে সেটা পেয়ে যাবো, যেটা আমাকে বলে দিয়েছে কত, 9,261। তাহলে এটা হচ্ছে 75%-এর ভ্যালু। ঠিক আছে, এবার 1%-এর ভ্যালু আর 100%-এর ভ্যালু বের করে নিলে আমার কাছে মোট ভোটারের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে দেখো 25 দিয়ে কাটছি, 25 3 75, 25 4 100, 25 3 75, 25 4 100, 2 দিয়ে কেটে দাও, এটা 49, এটা হয়ে যাবে 2। তাহলে 1%-এর ভ্যালু হবে বাই করে দেবো, এটা 4 ইন্টু 2 মানে 8টা উপরে চলে যাবে, আর নিচে চলে আসবে 3 ইন্টু 3 ইন্টু 49, আর 100%-এর জন্য ইন্টু 100 মাল্টিপ্লাই করে দেবো, তাই তো। এটা কাটাকাটি করে 3 3 9, 9 দিয়ে কাটা একবারই, 9 দিয়ে 18, 9 9 81, 7 দিয়ে কাটো, 7 7 49, 7 1 7, 30 4 7 28, 7 7 49, 7 2 14, 7 1 7, 8 1 8, 8 2 16, দুটো জিরো। তাহলে এটা হলো 100%-এর ভ্যালু, মানে মোট ভোটারের সংখ্যা 168, অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সটটা দেখি। দেখো বলা হচ্ছে একটা নির্বাচনে প্রার্থী এ মোট বৈধ ভোটের 75% ভোট পায়। আচ্ছা, মোট যে বৈধ ভোট তার 75% পায় এ, এটা এ পায়। ঠিক আছে, যদি মোট ভোটের 15% অবৈধ হয়, আচ্ছা তার মানে ভ্যালিড আছে ইনভ্যালিডও আছে, ইনভ্যালিড বলে দিচ্ছে 15%, ইনভ্যালিড যদি 15% হয় তাহলে ভ্যালিড হবে 85%, তবে মোট হবে 100%, তাই না। এবার এই ভ্যালিড ভোটের 75% আবার এ পেয়েছে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। এবং মোট প্রদত্ত ভোটের সংখ্যা বলে দিচ্ছে 5,60,000, তাহলে এ কতগুলো ভোট পেয়েছে। আচ্ছা, মোট প্রদত্ত ভোটের সংখ্যা মানে 100%, মোট ভোটারের সংখ্যা বলে দিচ্ছে 5,60,000। তাহলে দেখো এই যে 5,60,000-এর 85% হচ্ছে ভ্যালিড ভোট, সেই ভ্যালিড ভোটের আবার 75% পেয়েছে,
তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার আমার কাছে বেরিয়ে যাবে, তাই তো? এটা একটু গুণটা এই গুণটা করে নেও, আসবে অ্যান্সার 357000, অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, দেওয়া হচ্ছে একটা নির্বাচনে মাত্র 2জন প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পায়। তাহলে মোট ভোটের 48% পায় যে হেরেছে, ঠিক আছে? তার প্রতিদ্বন্দ্বী 6000 ভোট বেশি পেয়ে 3% ভোটের ব্যবধানে জয়ী হয়। মানে যে জিতেছে সে 6000 ভোট বেশি পেয়েছে, আর পার্সেন্টেজে বলছে 3%, তাহলে 48% যদি যে হেরেছে সে পেয়েছে, তাহলে যে জিতেছে সে কত পাবে? 51%। এবার তোমাদের মাথায় আসতে পারে যে 51 48 মিলে তো 100 হচ্ছে না, হবে না তো, কারণ এখানে ইনভ্যালিড ভোটও তো আছে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে না। তো যাই হোক, এই যে 3% ভোটের যে ব্যবধান পার্সেন্টেজে 3%, সেটাই সংখ্যায় কত বলে দিয়েছে? 6000। তাহলে 3%-এর ভ্যালু 6000, 1%-এর ভ্যালু কত হবে? 3 2 6, 2000। এইবার একটা জিনিস বলো, টোটাল ভোট 100%, তার মধ্যে জয়ী পেয়েছে 51%, আর যে হেরেছে সে পেয়েছে 48%। তাহলে এই যে 51 প্লাস 48 মিলে আমার দেখো 99% আসছে। তাহলে এই যে 1%-এ আমার শর্ট পাচ্ছি, এটাই তো ইনভ্যালিড। টোটাল তো 100%, তাহলে এই 1% কম আসছে, কারণ কি 1%-এর ভোট কাউন্টই হয়নি, এটাই ছিল ইনভ্যালিড ভোট। আমাকে ইনভ্যালিড ভোটের সংখ্যাই বার করতে বলেছে। ইনভ্যালিড ভোটের সংখ্যা পার্সেন্টেজ হচ্ছে 1%, আর 1%-এর ভ্যালু হচ্ছে 2000, তার মানে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। তারপরটা দেখো, একটু বড় টাইপের আছে অঙ্কটা, মন দিয়ে পড়ো। XYZ জেলায় মোট 50,000 জন ভোটার আছে। তাহলে মোট ভোটার আছে 50,000, ঠিক আছে? এদের মধ্যে 20% শহরাঞ্চল এবং 80% গ্রাম অঞ্চলের ভোটার। তাহলে এদের মধ্যে শহরাঞ্চল 20% আর গ্রাম হচ্ছে 80%। আচ্ছা, 50,000 80% মানে 5 8 40,000, ঠিক আছে? আর শহরাঞ্চলে তাহলে হবে 10,000 ভোটের সংখ্যা, তাই তো? কারণ এটা হচ্ছে 80%, তবে 20%, 50-এর 20% হচ্ছে 10,000। যাই হোক, নেক্সট দেখি কি বলেছে। নির্বাচনের জন্য গ্রামাঞ্চলের 25% ভোটার শহরাঞ্চলে স্থানান্তর হয়। 25% মানে 1/4, তাহলে 40,000-এর 1/4 মানে 10,000। তাহলে এখান থেকে 10,000 25% মানে কত? 40,000-এর 25% করলে দেখো চলে আসবে 10,000, তাই না? এটা হয়ে যাবে 10,000। তাহলে 10,000 চলে যায় কোথায়? শহরে। তাহলে শহরের এখন জনসংখ্যা হয়ে যাবে কত? 10,000 ছিল, আর 10,000 এলো 20,000। আর গ্রামের জনসংখ্যা তাহলে কমে যাবে, 40 ছিল 10 চলে গেল মানে 30,000, ঠিক আছে? আপাতত এতটা কমপ্লিট। ক্লিয়ার? শহর ও গ্রাম উভয় এলাকার ভোটারদের মধ্যে 60% সৎ, 70% পরিশ্রমী এবং 35% সৎ ও পরিশ্রমী দুই। তাহলে দেখো এই জায়গাটা কিছুটা ওই ভেন ডায়াগ্রামের মতন ব্যাপারটা চলে আসছে না? একটা সৎ আর একটা যদি পরিশ্রমীর জন্য করি, ধরো এটা যদি সৎ হয়, এটা যদি পরিশ্রমী হয়, তাহলে আমাকে উভয় কত বলছে? 35%। উভয়ই হচ্ছে মানে সৎ ও পরিশ্রম দুই হচ্ছে 35%, তাহলে উভয়ের জায়গাটা 35 দিয়ে দিলাম। এবার পরিশ্রমী বলেছিল 70, তাহলে এটা যদি 35 হয় তাহলে এর বাইরে হবে 35। সৎ বলেছিল 60, তাহলে এটা যদি 35 হয় বাইরে থাকবে 25। ক্লিয়ার? এটা নিশ্চয়ই সবাই জানা আছে। এবার দেখুন কি বলেছে, বলা আছে 2জন প্রার্থী এ এবং বি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন। বি শহরাঞ্চলের সব ভোট পান, আর এ গ্রাম অঞ্চলের সব ভোট পান। যারা একই সঙ্গে সৎ ও পরিশ্রমী ছিলেন তারা নোটাতে ভোট দেন, মানে তারা কাউকে ভোট দেয় না। তাহলে একই সঙ্গে সৎ ও পরিশ্রমী ছিল দেখো 35%, তাহলে এই 35% লোক নোটাতে ভোট দেয়। তাহলে এই যে 50,000-এর 35% কত হবে সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 5 5 25, 5 3 15 17, 17,500। তাহলে 17,500 জন কিসে ভোট দেয়? নোটাতে, তাই তো? এবার কোশ্চেন হচ্ছে এ আর বি কে কত ভোট পাবে সেটা আমাকে বার করতে বলেছে। ধরো এ বলেছে, কি বলেছে? এ গ্রামাঞ্চলের সব ভোট পায়। গ্রামাঞ্চলে মোট ভোটার কত ছিল?
সরি গ্রাম অঞ্চলে পড়েছে। গ্রাম অঞ্চলে মোট ভোটার ছিল 30,000, কিন্তু 30,000-এর মধ্যে 35% তো নোটাতে দিয়েছে, তাই না? তাহলে 65%, 30,000-এর 35% যদি নোটাতে দেয়, তাহলে এর 65% ভোটটা এ পাবে, কারণ গ্রাম অঞ্চলে সব ভোটটা এ পেয়েছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3×5 = 15, 3×8 = 19, 19,500। বি কি বলেছে? বি বলেছে শহরাঞ্চলের সব ভোট পায়। শহরাঞ্চলের মোট ভোটার হচ্ছে 20,000, কিন্তু এরও তো 35% নোটা, তাই না? 35% তো বোতে ছিল উভয়েই, যে 35% নোটাই দিয়েছিল, তাই না? তাহলে এরও 35% নোটা দিয়েছিল, তাহলে 65% শুধুমাত্র বি পেয়েছিল। তাহলে শহরাঞ্চলের 20,000 ভোটের 65% বি পেয়েছে। যেটা হয়ে যাচ্ছে, দেখো 5 দিয়ে 10, 14, 12, 13, 13,000। তাহলে এ পেয়েছে 19,500, বি পেয়েছে 13,000, আর নোটাতে পড়েছে 17,500। তাহলে দেখো এখানে কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে? অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? দেখো ভালো করে মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। চলো নেক্সট, আজকে লাস্ট কোশ্চেন দেখে নি। বলা আছে দেখো, দুজন প্রার্থী প্রাপ্ত ভোটের অনুপাত দেওয়া আছে 2:9। যদি বিজয়ী প্রার্থী 9,84,321টি ভোট পেয়ে থাকে, তাহলে মোট ভোটার সংখ্যা কত? এর মধ্যে বিজয়ীকে অবশ্যই যে 9 রেশিও পেয়েছে, তাই না? তার মানে এখানে 9 রেশিওর ভ্যালুই দেওয়া আছে 9, 8, 4, 3, 2, 1। 1 রেশিওর ভ্যালু কত হবে? 9 হয়ে যাবে। আর মোট ভোটার বলেছে, তাহলে 9 আর 2 11 হচ্ছে মোট, তাই না? তাহলে দেখো এটা 9 দিয়ে কেটে যাবে। 9 কে 9, 9 9 0, 9 9 81, 33, 3 9 27, 62, 6 9 54, 9 9 81। তাহলে এটা হচ্ছে 109,369, এটার সাথে 11 গুণ, 109,369, 950,021। তাহলে হচ্ছে 1203059, এ। ঠিক আছে, সহজ কোশ্চেন ছিল লাস্টেরটা, আশা করছি বোঝা গেল। তো চলো আজ এই পর্যন্তই থাক।